হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর এটা হচ্ছে আমাদের দেখো মানে ছোট্ট একটা রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা তিন পাহাড় আর রাজমহল মার্কেট যাই। তো দেখো আমার ছেলে চলে যাচ্ছে আর সাথে আমিও আছি। তো তোমরা ভাবছো আমরা দুজন কোথায় যাচ্ছি? তো আমরা যাচ্ছিলাম স্কুলে, কেননা কয়েকটা দিন থেকে আমার ছেলের শরীর খারাপ ছিল, তার জন্য স্কুল যাচ্ছিল না। আর স্কুলে এসেছে ড্রেস, তো হেডমাস্টার মশাই ফোন করেছিল, ছেলেকে আর আমাকে ডাকলো, তো সেটাই নেওয়ার জন্যে যাচ্ছি। তো চলো, আজকে সুযোগ পেয়েছি আমার ছেলে মেয়ের স্কুল তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই স্কুলটা আছে মানে এখানে গ্রামটার নাম হচ্ছে এটা ইনায়তপুর। আর দেখো ওই পাশটাতে ওই যে ওটা ওখানে পুকুর রয়েছে একটা, আর ওখানে একটা শিব মন্দির। আর দেখো চলো ভেতরে ঢুকে তোমাদেরকে দেখিয়ে দিই। স্কুলটা আমাদের গ্রামের স্কুল, খুব একটা বড় নেই, কিন্তু 1 থেকে 8 পর্যন্ত ক্লাস আছে। তো দেখো আমার ছেলে ঢুকে গেছে আর আমিও চলে যাচ্ছি। তো এই যে দেখো উচ্চ বিদ্যালয় ইনায়তপুর স্কুল, ছোট হোক বা বড় হোক বাচ্চাদেরকে এখানে শিক্ষা দেওয়া যায়, তো কোনোদিন সেটা ছোট হয় না। আর এই দেখো এটা হচ্ছে আমার ছেলে মেয়ের স্কুলের হেডমাস্টার মশাই, আর এই যে দিদিটা আর এই ভাইটা হচ্ছে আমাদের গ্রামেরই, আর এই দিদিটা এই ইনায়তপুরেরই। তো আমার ছেলে মেয়ের স্কুলে মানে খুব একটা মাস্টার নেই, তো তার জন্য এদেরকে রাখা হয়েছে যে কিছুক্ষণ সময় এসে বাচ্চাদেরকে দেখাশোনা করবে একটু আর কি। তো দেখো একের পর এক সবাইকে ড্রেস বিতরণ করা হচ্ছে। তো বাচ্চারা তো খুবই মানে আনন্দ ড্রেস পেয়ে। এই যে দেখো সব লাইন দিয়েছে ছেলের আর মেয়ের। এই যে আমার ছেলেও লাইনে দাঁড়িয়ে রয়েছে, আর আমি একটু ঘুরে ঘুরে চারিপাশটা ভিডিও করে নিচ্ছি, কারণ যখন এত মানে সুন্দর একটা কাজ হচ্ছে তো সেটা তো মানে সবাইকে দেখাতে একটু ভালোই লাগবে আর কি। তো দেখো আমার ভিডিও করতে দেখে সব বাচ্চাগুলো কিন্তু আমার ক্যামেরার সামনেই চলে আসছিল, ওদেরকেও ভালো লাগছিল আমার ভিডিও করা দেখে। দেখো ওই পাশে সব মেয়েগুলো এসে দাঁড়িয়েছিল আমার ক্যামেরার সামনে এসে, মানে সব খুবই আনন্দ পাচ্ছে আর কি। তো আমি কিছুক্ষণ বসলাম, তারপরে আমার ছেলেকে আমি মানে দিয়া করিয়ে দিলাম, বাড়িতে কাজ ছিল তার জন্য। তো দেখো একের পর এক সবাইকে দেওয়া হচ্ছে ড্রেস। আর আমার এই যে আমার ছেলেকেও যারা দেবে, আমার ছেলে অনেক দিন থেকেই ড্রেস করছিল, আমি ভেবেছিলাম কিনে দেবো, কিন্তু হেডমাস্টার মশাই বারণ করেছিল যে না আমরা দেবো, কিনে দিও না। তো দেখো আমার ছেলে তো মানে ড্রেস পেয়ে খুবই আনন্দ, 2 জোড়া করে ড্রেস পেয়েছে আর মজা জুতো। তারপর দেখো আর ওদেরকে সব একের পর এক দেওয়া হচ্ছে। এখন মানে সরকার থেকে এতটাই সুবিধা করে দেওয়া হয়েছে, আমাদের সময় তো এগুলা ছিল না গো। এখন খাওয়া দাওয়া থেকে নিয়ে আর ড্রেস থেকে নিয়ে লেখাপড়ার বিদেশ পর্যন্ত সব কিছুই বাচ্চাদেরকে সাহায্য করা হচ্ছে। এই মানে কারো বাড়িতে কোনো বাচ্চা যেন মানে মূর্খ হয়ে না থাকে, সবাই পড়ে লিখে সবাই একটু মানে ভালো শিক্ষা পেয়ে মানুষ হোক বাচ্চারা, এটাই সবাই চায়। তো দেখো এই যে এতটাই হচ্ছে আমাদের স্কুলের এরিয়া। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। তো আমার ছেলের আর মেয়ের স্কুল তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই বলবে। তো দেখো আমার ছেলে এই যে চলে যাচ্ছে, আর মানে আমার ছেলের শরীরটা খুবই আগের থেকে খারাপ হয়ে গেছে। এমনিতেই তো ও মানে খুবই পাতলা, তার মধ্যে কয়টা দিন অসুস্থ ছিল, একদমই খাওয়া দাওয়া করছিল না, ওই জন্য খুবই শুকিয়ে গেছে দেখেছো। তো এই যে দেখো আমরা এখন স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে বেরিয়ে তারপরে মানে আমি যখন আসছিলাম স্কুলে, তো আমার মেয়ে প্রায় 3 বছর আগে যে ম্যাডামের কাছে টিউশন পড়তো, তার বাড়ি এখানে। তো ওর সঙ্গে দেখা হলো, তো আমাকে ডাকছিল কি বৌদি বাড়ি দিকে এসো। তো আমি বললাম স্কুল থেকে আসি তারপরে যাব। তো এখান থেকে বেরিয়ে আমি ওর বাড়ি মানে গেছিলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে ওর বাড়ি। তো বন্ধুরা সবাই